হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। তো আজকে ঘুম থেকে উঠেছি কটায় জানো? 4:45টায়। কালকে রাতে ঘুমানোর সময় ভাবলাম যে তোমাদের দাদার কাজ নেই আজকে, তো একটু বেলাতেই উঠবো, 7টার সময় ঘুম থেকে উঠবো। কিন্তু দেখো, সেই 4:45টার সময় ঘুম ভেঙে গেছে সকাল। তো উঠে আবার ঘুমাবো, তো না আর ঘুমাইনি। কি করব, ফ্রিজ পরিষ্কার করতে বসে গেছি ঘুম থেকে উঠেই। যে না, যখন ঘুমাবো না, এত সকালে যখন উঠেই গেছি, তো চলো ফ্রিজটা পরিষ্কার করে নিই। তাই আমি ঘুম থেকে উঠেই দেখো কাজে লেগে পড়েছি। আমার ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেছে। তোমাদের দাদাকে বললাম যাও তুমি ওই ঘরে যাও, তা ওই ঘরে গিয়ে ছেলের পাশে গিয়ে আবার ঘুমিয়ে পড়েছে। আর আমি তো ঘরটা মুছে নিচ্ছি। ঘর মুছে নিয়ে চলে এসেছি কলে। অনেক কাছাকাছি জামা কাপড় রয়েছে, তো সেগুলো ভিজিয়ে নিলাম। আজকে যখন এত সকালে উঠেছি, সকালে একচোটেই ভাবছি সমস্ত কাজগুলো সেরে নেব। তো জামা কাপড় ভিজিয়ে নিয়েছি, এবার চলে যাব ওই কলে। কাঁচা ভিজিয়ে চলে এসেছি কলে। রাতের যে বাসন জমানো ছিল খাওয়ার, সেই বাসন নিয়ে কলে চলে এসেছি। বাসনগুলো মেজে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে চলো তারপর দেখি কি করি আবার। তো বাসন মাজা হয়ে গেছে, বাসন মেজে ঘরে রেখে চলে এসেছি উঠোন ঝাড় দিতে। এটা হচ্ছে উঠোন ঝাড় দিয়ে একবারে কাছাকাছিটা সেরে স্নান করে আমি ঘরে ঢুকে যাব। এটাই আজকের আমার প্ল্যান, বুঝেছো? দেখো, বাইরের সমস্ত কাজ সেরে আমি ঘরে চলে এসেছি। আজকে ঘুম থেকে উঠে কি কি করলাম আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি, যে কি কি আজকে আমি ঘুম থেকে উঠে করলাম। তো যাই হোক, স্নান সেরে ঘরে চলে এসেছি। এখন কটা বাজে দেখো, 7:10। সেই 4:45 সময় সকালে ঘুম থেকে উঠেছি, আর এখন বাজে 7:10। তো আমি স্নান সেরে এসে তারপরে জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি। দেখো দেখো এবার বসে গেছি দুইজনে চা খেতে। চা করে নিয়ে চলে এসেছি। আমি আজকে ছেলের বড় কাপেই চা নিয়েছি, অনেকটাই নিয়েছি। আর আজকে লিকার চা তোমার গোলমরিচের গুঁড়ো দিয়ে করেছি। দিয়ে দুজনে গল্প করছি আর চা খাচ্ছি। আমাদের তো সকালবেলা কাজে চলে যায়, সকালবেলা আমাদের চায়ের পাটও থাকে না, আর বসে কথাও হয় না। তাই আজকে বাড়ি আছে, তাই বসে গল্প করে নিচ্ছি চা খেতে খেতে। চাটা খেয়ে না রান্নায় ঢুকে যাব, রান্না করব। তো শাপলা করব। তোমাদের দাদা না একটু শাপলা এনেছে, তো শাপলা তো করব, আর কি করব দেখি রান্না। তো চা খেয়ে এসে আমি না রান্নাটা সেরে ফেলেছি ঝটপট করে। তো কি রান্না করেছি দেখো, আজকে করেছি তোমার ডিমের অমলেট করেছি, আর তোমার করেছি বেগুন ভাজা, যেটা আমার ছেলে খেতে খুবই ভালোবাসে। আর করেছি তোমার শাপলা, বলেছিলাম তোমাদের দাদা শাপলা এনেছে, শাপলা দিয়ে ডাল করেছি, আর ভেন্ডি ভাজা। এই আজকে আমাদের রান্না হয়েছে। তো বাইরের থেকে দেখো সব জামা কাপড় শুকিয়ে গেছে। এখন বাজে সকাল 11টা। সমস্ত জামা কাপড় শুকিয়ে গেছে, আমি এনে সানে ফেলে রেখেছি, কারণ সমস্ত জামা কাপড় খুব গরম। আর বাইরে এত রোদের তাপ, কি বলবো, প্রচুর রোদের তাপ আজকে। আর গরমও আজকে প্রচণ্ড গরম, মানে এত গরম লাগছে কি বলবো। তাই আমি ভাবছি একটু বসবো, বসে মানে প্রচণ্ড গরম লাগছে। রান্না করলাম, আরও ভীষণই গরম লাগছে। তো একটু বসে নেবো। বসে, জানি না বৌদি আবার ডাকছে, কেন ডাকছে দেখি। দেখো বৌদি পুজো দিয়েছে লাড্ডু দিয়ে, গণেশ পুজো। দেখো লাড্ডুটা কত বড়, আমাকে অর্ধেক দিয়েছে, তাতেই দেখো কত বড় লাড্ডুটা, দেখেছো? আমিও ঘরে পুজো দিয়েছি, তবে এত বড় লাড্ডু দিয়ে না। তো আমাদের পাশের বাড়ি না, কাকিমার বাড়ি পুজো হচ্ছে, তো সেখানে আবার চলে এসেছি একটু ভিডিও করব বলতে। তো আমি বলেছিলাম যে তোদের যখন ঠাকুরমশাই আসবে, তো তখন আমায় ডাকিস একটু, তাই ডেকেছে, চলে এসেছি। ওদের বাড়িতে প্রত্যেক বছরই পুজো হয়, আর প্রত্যেক বছরই খুব সুন্দর করে ওরা সাজায়। বিশেষ করে মানে ওদের গণেশটা দেখো পিতলে, আর ওদের হচ্ছে ওং, ওরা হচ্ছে ওং, এক একজন এক এক ঠাকুরের দীক্ষিত হয়, তো ওরা ওংয়ের দীক্ষিত। আর দেখো খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে পুরো মানে ঠাকুরের জায়গাটাকে। প্রত্যেক বছরই ওরা সাজায়, আর আয়োজনও করে, অনেক আয়োজন করে ওরা। তো আমি এখন ভিডিওটা করলাম, করে আমি চলে যাব বাড়িতে। গিয়ে আমি আবার বলো তো কি রাতে আসব। তো এখন আমি মানে এলাম, তোমাদের একটু দেখিয়ে দিলাম ওরা কেমন আয়োজন করেছে। হয়তো রাতে যখন আসবো সব গোটানো হয়ে যাবে, বুঝেছো তো? তো দেখো এখন বাজে রাত 9টা। আমি চলে এসেছি প্রসাদ নিতে।
তো ওরা দুই বউ মিলে প্রসাদ বিতরণ করছে। তো আমি আবার একটু দাঁড়িয়ে গল্প করে নিলাম। আমাকে লাড্ডু দিচ্ছিল, আমি বলছি একদম দিবি না, লাড্ডু সকাল থেকে খেতে খেতে আর ভালো লাগছে না, আমাকে প্রসাদ দে, আমি নিয়ে বাড়ি চলে যাই। তো বলছে ঠিক আছে, তা আমি প্রসাদ খাবো, খেয়ে ছেলেরটা নিয়ে আমি চলে যাব। তো চলো প্রসাদটা নিয়ে নিই। আর প্রসাদে কী কী আছে জানো, তোমাদের দেখাচ্ছি। প্রসাদে আছে খিচুড়ি, পায়েস, লাড্ডু, তরকারি, সুজি, লুচি, এই আছে প্রসাদে। তো প্রসাদ এনে প্রসাদ খেয়ে নিয়েছি, খাওয়া হয়ে গেছে। আর কি করেছি বলো তো, যে ভাত টাত সব ছিল সব আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, খাওয়া হয়নি। প্রসাদ খেয়েছি, আর ছেলেও ভাত খেতে পারেনি, আমিও ভাত খেতে পারিনি, আর কোথায় খাবো। তো চলে এসেছি বিছানা করতে এই ঘরে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় হাসি খুশি থেকো। চলো টাটা।